নমস্কার। ভারতবর্ষের 109 কোটি হিন্দু এবং ভারতবর্ষের বাইরে যেই প্রান্ত থেকে যে সকল হিন্দুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে প্রণাম। তো বেশ কিছুদিন ধরে একটা আঞ্চলিক দলের ব্যাপারে তো আমি আপনাদের বলছিলাম। এবার আসুন, এই যে আজকে মুসলিম শোষণ হচ্ছে এর সূত্রপাত যেই দল করেছিল অর্থাৎ জাতীয় কংগ্রেস, তাদের ব্যাপারে কিছু বলি। রাহুল গান্ধী বিগত কিছুদিন ধরে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এটা জানাচ্ছেন যে বিজেপির জামানায় অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নাকি গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বেড়ে গেছে। তো আমি একটা হিসাব দিতে চাই যে 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই 2004 সালেই মনমোহন সিং জাতীয় কংগ্রেসের তরফ থেকে জিতে প্রধানমন্ত্রী হন। তো 2004-এ ছিল পেট্রোলের দাম 33 টাকা 71 পয়সা, যা 2014-য় বেড়ে হলো 73 টাকা 60 পয়সা এবং বর্তমানে 104 টাকা 43 পয়সা। 2004-এ অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিল 21 টাকা 74 পয়সা ডিজেল, যা পরবর্তীকালে 14 থেকে বেড়ে হয়েছিল 57 টাকা 84 পয়সা এবং বর্তমানে 91 টাকা 90 পয়সা। যে গ্যাস অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিল 281 টাকা, তা মনমোহন সিংয়ের জামানায় বাড়তে বাড়তে সীমানা ছাড়িয়েছিল, কিন্তু বর্তমানে আমরা মাত্র 829 টাকায় পাচ্ছি। প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করলে একটু দেখতে পাবেন আপনারা যে এই সকল জিনিস 220% মতন বৃদ্ধি পেয়েছিল জাতীয় কংগ্রেসের জামানায়, বা বিজেপির জামানায় 60 থেকে 70% বেড়েছে। এই জাতীয় কংগ্রেসকে না ভুল করে একটাও ভোট দেবেন না আপনারা। কারণ কি জানেন তো, এরা আপনাদের এই দেশভাগের সময় থেকে বোকা বানিয়ে আসছে। এই দেশভাগ হয়েছিল এই গান্ধী পরিবারের স্বার্থ সিদ্ধির জন্য। যেহেতু ফিরোজ গান্ধী হয়েছিলেন গান্ধীজির দত্তক পুত্র নেওয়ার পর, এবং তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর স্বামী, তো তার জন্য কী হয়েছিল, জামাইকে দেশের বাইরে পাঠাতে হবে বলে এটাকে করে দিল এখানে চাপে এখানে সব ধর্মের মানুষ থাকতে পারবে, আর পাকিস্তান হয়ে গেল আলাদা, সেটা মুসলিম রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র করতে পারবে না। তো এদের পলিটিক্সের কথা যদি আমি আলোচনা করি সেটা কমপ্লিট একটা ডিফারেন্ট চ্যাপ্টার, প্রয়োজন হলে আমি আলোচনা করবো সেটা নিয়ে। যেটা বলার আজকে আমার যে আজকে রাহুল গান্ধী নিজেকে হিন্দু বলে দাবি করছে, আর আরেকদিকে রাম মন্দিরের বিরোধিতা করে, এইগুলোকে আপনারা মেনে নিতে পারেন? আরে যার ঠাকুরদা একজন মুসলিম, যার মা একজন ইটালি থেকে বিলং করছেন, যিনি মানে ইটালির একজন ক্যাথলিক খ্রিস্টিয়ান ফ্যামিলি থেকে যিনি বিলং করছেন, তাদের সেই পরিবারের সন্তান কী করে নিজেকে একজন প্রকৃত হিন্দু বলে দাবি করেন? আমি চ্যালেঞ্জ করছি, একটু ভালো করে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে রাহুল গান্ধী সুন্নত করা হয়ে গেছে। হিন্দু আসে হিন্দু যায়, হিন্দুত্বের ভিড় বাড়ায়, তুমিও হিন্দু আমিও হিন্দু, তফাৎ শুধু শিখ দাঁড়ায়।